আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর এবং হেলদি একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি। এই খাবারটি তোমরা 8 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 5 বছর বয়সী বাচ্চাদেরকে অনায়াসে খাওয়াতে পারো। এই নাস্তাটি পুষ্টিগুণে ভরপুর হবে, একটি খাবারে সকল প্রকার পুষ্টিগুণাগুণ পেয়ে যাবে। এই নাস্তাটি তোমরা যে কোনো একবেলায় বাচ্চাদেরকে রেডি করে দিতে পারো। বাড়ন্ত শিশুর জন্য একটি হেলদি নাস্তা খুবই প্রয়োজন। তো তেমন একটি নাস্তা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। তো প্রথমেই আমি এখানে 1 চামচ ভাতের চাল নিয়েছি। তোমরা চাইলে এখানে ভাতের চালের পরিবর্তে পোলার চালও ব্যবহার করতে পারো। তো আমি ভাতের চালটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। তো আমি এখানে তোমাদেরকে একবার ধুয়ে দেখাচ্ছি, কিন্তু আমি অনেকবার ধুয়ে নিয়েছি। তো আমার এখানে ধোয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি মুরগির ডিম নিয়ে নিব। তোমরা চাইলে এখানে মুরগির ডিমের পরিবর্তে কোয়েল পাখির ডিমও ব্যবহার করতে পারো। তো আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। এখানে আমার ডিম ফেটানো হয়ে গিয়েছে। এরপর আমি একটি পাত্র নিয়ে নিব। তো এখানে আমি সামান্য পরিমাণ বাটার দিয়ে দিব। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। তো আমি এখানে বাটারটাকে ভালোভাবে গলিয়ে নিব। বাটারে রয়েছে ভিটামিন এ, ই ও কে, যা বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে। তো এই পর্যায়ে আমি সামান্য রসুন কুচি দিয়ে দিব। বাটারের সাথে রসুন কুচি ভাজলে সুন্দর একটি স্মেল বের হয়। তো বাচ্চারা সবসময় মজা করে খেতে চায়। তো আমরা মায়েরা একটু মজা করে রান্না করলে বাচ্চা অবশ্যই খাবে। তো এই পর্যায়ে আমার রসুনগুলো ব্রাউন কালার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে গাজর ছোট ছোট টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে গ্রেট মেশিনে কুচি করেও নিতে পারো। তো গাজরটাকে আমি একটু বাটার রসুনের সাথে একটু ভেজে নিব। তো আমার গাজরটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চালটা দিয়ে দিব। চালটা দেওয়ার পরে আমি গাজরের সাথে 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নিব। তো এখানে তোমরা চাইলে গাজরের পরিবর্তে অন্য যে কোনো সবজিও দিতে পারো। তো এখন আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু আমি এখানে চাল দিয়েছি, তো আমার চালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিব। গাজরে ভিটামিন এ রয়েছে, যা বাচ্চার দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করে, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি মাঝখানে কেটে নিয়েছি। তো আমি এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পরে আমি চলে আসছি। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিব মাঝখানে। তো এখানে আমার চাল এখনও সেদ্ধ হয়নি। আমি একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। তো আমার 10 মিনিট আবার হয়ে গিয়েছে। আমি 10 মিনিট পরে চলে আসছি। এরপর আমি এখন চেক করে দেখব আমার চালটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমি একটু নাড়াচাড়া করে নেব। তো একটি চাল আমি একটু চাপ দিয়ে দেখব আমার চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা তেমন একটা সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হতে হবে। তো এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। তো আমার প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে। তো এখানে আমার চালটা বোধহয় সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিব। তো এখন আমি কাঁচামরিচটা তুলে নিব। তো একটি ডাল ঘুটনির সাহায্যে আমি গাজর এবং চালটাকে একটু ঘুটে নিব। তোমরা চাইলে এখানে দানা দানাও রাখতে পারো, যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে সে সকল বাচ্চাদের জন্য। আর যে সকল বাচ্চারা ছোট, তারা যারা খেতে পারে না, তাদেরকে একটু ডাল ঘুটনির সাহায্যে চাল এবং গাজরগুলো গলিয়ে দিতে পারো। তো আমি বেশি ডাল ঘুটনি দিয়ে ঘুটবো না, আমি একটু দানা দানা রাখবো। তো আমার এখানে গোটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। আমার এখানে পানিও প্রায় শুকিয়ে গিয়েছে। তো আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, এখন আমি ডিমটা এখানে দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো। কারণ হচ্ছে ডিমটা যখন দিব অনবরত না নাড়লে দলা পেকে যেতে পারে, বাচ্চার খেতে সমস্যা হতে পারে। ডিমটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে রান্না করে নিব। তো আমার রান্না হয়ে গিয়েছে। দেখো আমি একটু ঘন রেখেছি। তোমরা তোমাদের বাচ্চার চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নিতে পারো। তো এই হলো আমার আজকে হেলদি একটি পুষ্টিকর নাস্তার রেসিপি। আমার এই নাস্তাটা তোমরা বাচ্চাদেরকে সহজেই রেডি করে দিতে পারো এবং এতে সকল প্রকার পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। এখানে যেহেতু চাল আছে, যেটা কার্বোহাইড্রেট, এবং গাজর, সাথে ডিম, বাচ্চারা অনেক সময় ডিম খেতে চায় না। তো এভাবে করে বাচ্চাদেরকে ডিম খাওয়াতে পারো, বাচ্চারা ডিমের পুষ্টি গুণাগুণও পেয়ে যাবে।
তো আমার এই আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।